এবার বিএনপির বিশেষ কর্মসূচি আসছে। বিএনপি নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে, কর্মসূচির মধ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। বিএনপি আবারও রাজপথে সক্রিয় হতে যাচ্ছে, সরকার বিরোধী আন্দোলন আবারও শুরু করতে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছি 22 এপ্রিল 24। বিএনপি কী দাবিতে কিভাবে কি করতে যাচ্ছে এরকম কিছু বিষয় আপনাদেরকে জানাবো, এবং আমি আহ্বান করব মজলুমদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এই সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিতে আপনারা সমর্থন করবেন, আপনারা আসবেন। উই আর অন বিহাফ অফ ডেমোক্রেসি। আমরা মজলুমদের পক্ষে, বিএনপি মজলুমদের পক্ষে কাজ করে যাচ্ছে। বিএনপি জাতীয় ইস্যুতে সমাবেশ তো করতে যাচ্ছেই, আবার আলাদা জোন ভাগ করে সেই জোন ওয়াইজ সমাবেশ করতে যাচ্ছে। যেসব এলাকার নেতাকর্মীরা কারাগারে আছে তাদের মুক্তির দাবিতে বিশেষ কর্মসূচি হিসেবেও সমাবেশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে। এর মানে মাল্টি ডাইমেনশনাল কর্মসূচি নিয়ে ফের রাজপথে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি। এটা চমৎকার। এবং যেখানেই সুযোগ পায়, যেমন বগুড়া অঞ্চলে একেবারে এই বছরের শুরু থেকেই বিভিন্ন জায়গায় ইউনিয়ন পর্যায়ে তারুণ্যের সমাবেশ করছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়েটিভ কর্মসূচি বিএনপি নিচ্ছে। এটাকে আমরা বিশেষ কর্মসূচি বলছি, যে জোন ওয়াইজ কর্মসূচি। একটা খবর আপনাদেরকে শেয়ার করছি। রাজধানীতে সমাবেশ করার ঘোষণা বিএনপির এই সমাবেশ সফল হোক। বিএনপির এই সমাবেশ, এরপরে মে দিবসের শ্রমিক সমাবেশ, এগুলোর মাধ্যমে ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলন জমে উঠুক। আমরা এগুলো সফলতা প্রত্যাশা করছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে 26 এপ্রিল শুক্রবার সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর মানে মোটামুটি অল্প কয়েকজন নেতা গ্রেপ্তার থাকলেও তাদের নাম উল্লেখ করে তাদের জন্য বিশেষ কর্মসূচি দিয়ে বিএনপি মাঠে নামতে যাচ্ছে। এবং খালেদা জিয়া তো অলওয়েজ থাকবেনই। এর মানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি, এটাও কিন্তু নতুনভাবে আবার আমরা দেখতে যাচ্ছি। সমাবেশ মিছিল দুইটাই করবে। দেখবেন যে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিতি থাকবে, অনুমতি বিভিন্ন তালবাহানা করে শর্ত সাপেক্ষে দিবে। এর মানে রাজনীতি কিছুটা হলেও জমে উঠবে। এবং যেটা বলা হচ্ছে, রাজধানীর নয়াপল্টনে ওই দিন দুপুর 2:30টার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মানে গত বছর যেরকম মাঝে মাঝে আমরা দেখতাম বা দীর্ঘদিন যাবত আমরা দেখে আসছি যে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে ঢাকার রাজপথে নেমে আসছেন, মির্জা ফখরুল্লাহ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, আমরা প্রচার করতাম, জনগণের যথেষ্ট আগ্রহ ছিল, একটা গতিশীলতা, যে না একদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে, একদিন ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সেরকমই দৃশ্যের রেপিটেশন জাস্ট অল্প আকারে হলেও, স্মল স্কেলে হলেও 26 তারিখ শুরু হবে। অতএব এর যথেষ্ট তাৎপর্য রয়েছে। এ বিষয়ে তারা প্রস্তুতিও নিচ্ছে। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে এটা বিএনপি জানিয়ে দিয়েছে। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। আব্দুস সালাম, রফিকুল আলম মজনু এরা প্রায় বক্তব্য দিতেন, কিন্তু এদের নেতৃত্বে প্রোগ্রাম হতো। ওদিকে আমানুল্লাহ আমান এবং আমিনুল ইসলাম এরা থাকতেন। সেই দৃশ্যগুলো অনেকদিন যাবৎ হারিয়ে গেছে, যার ফলে জনগণের মধ্যে একটা স্থবিরতা এবং হতাশা। কিন্তু না, সেটা কাটিয়ে উঠবে। বিএনপি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মীদের যথাসময় কর্মসূচি অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। আমরাও আমাদের আলোচনা যারা শুনবেন তাদেরকে আমরা বলবো, যেহেতু দীর্ঘদিন পর বিএনপির রাজপথে ফেরা, অতএব সরকারকে দেখিয়ে দিতে হবে সরকারের যে সমালোচনা বিএনপির প্রতি, যে বিএনপি হতাশ, বিএনপি দুর্বল, বিএনপি গর্তে ঢুকে গিয়েছে, সরকারের এই সমালোচনার জবাব দিতে হবে রাজপথে উপস্থিত হয়ে। লোকে লোকারণ্য করতে হবে। সকাল থেকে হাজারো লক্ষ লোক রাজপথে উপস্থিত হতে হবে, যাতে আওয়ামী লীগ দেখে অবাক হয়ে যায় যে না, আমি নির্বাচন করে ক্ষমতা আসলাম, ক্ষমতার বাইরে থেকেও এত লোক এখনও বিএনপি করে। এর মানে এরা হতাশ নয়, বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, ডিপলিটিসাইজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। মানুষ আর মানুষ, এভাবে যেন সরকার হতাশ হয়। সরকারের সাথে তো আর পিটাপিটি করে পারা যাবে না, গায়ের জোরে পারা যাবে না। মাসেল পাওয়ার বলি আর অস্ত্রের জোর বলি, সব কিছু তো সরকারের, কিন্তু বিএনপির জোর একটাই, সেটা হচ্ছে জনগণের জোর, জনগণের শক্তি।
আর জনগণের শক্তিও তো সরকারের সাথে মারামারি করে দেখানো যায় না, জনগণের শক্তি দেখাতে হবে রাজপথে উপস্থিত হয়ে। আশা করি বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী 26শে এপ্রিল রাজপথে উপস্থিত হয়ে দেখিয়ে দিবে যে না, তারা হতাশ নয়, তারা গণতন্ত্র পুনরুদ্ধারে অনড় আছে।